অনেকেই রয়েছেন যাদের কাছে ক্যামেরা নেই কিংবা মাইক্রোফোন নেই কিংবা ফেস দেখাতে চাচ্ছেন না, কিন্তু চাচ্ছেন ভিডিও তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো। মোবাইল ফোনে ক্যাপকাট নামে একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে কোনো ধরনের ভয়েস রেকর্ড ছাড়া, কোনো ধরনের ভিডিও রেকর্ড ছাড়া কিভাবে ভিডিও তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। The road to success and the road to failure are almost exactly the same. I never dreamed about success. I worked for it. ভিডিওটা শুরু করার আগে ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে যারা এই চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এরকম দারুণ দারুণ ভিডিও কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন ক্যাপকাটে চলে যাই এবং দেখি কিভাবে আমরা ভিডিওটা তৈরি করতে পারি। ভিডিওটা তৈরি করার আগে আমাদের কিছু প্রিপারেশনের বিষয় রয়েছে। প্রথমত আমাদের একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে, দ্বিতীয়ত আমাদের কিছু ভিডিও ফাইল ডাউনলোড করতে হবে যেটা আমাদের ভিডিওতে ব্যবহার করব, এবং তৃতীয়ত আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হবে এবং সেটাও আমরা ডাউনলোড করে রাখবো। তো ভিডিওগুলো আমি ডাউনলোড করব। পিক্সেল নামে একটা অ্যাপ পাওয়া যায় প্লে স্টোরে, আপনারা পিক্সেল নামে সার্চ দিবেন, তাহলে অ্যাপটা চলে আসবে। এটাকে আপনারা জাস্ট ডাউনলোড করবেন। এটার ভিতরে সার্চ দিয়েই কিন্তু আপনাদের পছন্দের ভিডিওগুলো পেয়ে যাবেন, যেগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। 2 নম্বর, স্ক্রিপ্ট লেখার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, বিভিন্ন কোড আপনারা ব্যবহার করতে পারেন। মোটিভেশনাল অনেক স্ক্রিপ্ট আপনারা অনলাইনে পেয়ে যাবেন, সেগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে আপনি নিজের মতন করে লিখে ব্যবহার করতে পারেন। তৃতীয়ত আমি মিউজিকের জন্য এপিডেমিক সাউন্ডের সাবস্ক্রিপশন ব্যবহার করি। তবে যারা পেইড সাবস্ক্রিপশন ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউটিউবের অডিও লাইব্রেরিতে চলে যেতে পারেন। সেখান থেকে আপনাদের পছন্দের যে মিউজিক রয়েছে সেটাকে ডাউনলোড করে ফেলতে পারেন। তো চলুন ক্যাপকাটে চলে যাই। তো সব কিছু রেডি হয়ে গেলে পরে আমাদের প্লে স্টোর থেকে ক্যাপকাটটা ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ক্যাপকাট লিখে, এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা চলে আসবে। জাস্ট এটাকে ইনস্টল করবেন, দেন ওপেন করে ফেলবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে আমাদের নিউ একটা প্রজেক্ট তৈরি করতে হবে। নিউ প্রজেক্টে ট্যাপ করলাম। যে ভিডিওগুলো আপনার ভিডিওর জন্য ব্যবহার করতে চান সেগুলোকে সিলেক্ট করবেন, যেগুলো অলরেডি ডাউনলোড করেছেন। আমি এই সবগুলোই সিলেক্ট করব যেগুলো আমি ডাউনলোড করেছিলাম। দেন এখান থেকে অ্যাড ফাইলস নামে যে অপশন রয়েছে, এই অ্যাডের উপরে ক্লিক করব, তাহলে সবগুলো আমাদের প্রজেক্টে অ্যাড হয়ে গেল। প্লেব্যাক দিলে দেখবেন শুধুমাত্র ভিডিওগুলো প্লেব্যাক হচ্ছে। এবার আমাদের টেক্সট অ্যাড করতে হবে, যেটাকে আমরা পরবর্তী সময়ে ভয়েস ওভারে রূপান্তর করব। টেক্সট অ্যাড করার জন্য টেক্সটে গিয়ে অ্যাড টেক্সটে যেতে হবে। তার আগে আপনি কপি করে নেবেন যে স্ক্রিপ্টটা আপনি তৈরি করেছেন। আমি যে স্ক্রিপ্টটা তৈরি করেছি সেটা আমি এখানে লিখে রেখেছি, এটাকে আমি জাস্ট কপি করব, দেন ব্যাক করব। এখানে গিয়ে টেক্সট নেব এবং এই টেক্সটের এই জায়গায় আমি সেটাকে পেস্ট করে দেব। ব্যাস, আমার যে ভয়েস ওভার রয়েছে সেটার জন্য যে টেক্সটটা দরকার সেটাকে কিন্তু আমি পেস্ট করে দিলাম। এবার এই টেক্সটটাকে ভয়েস ওভারে আমরা কনভার্ট করব। কনভার্ট করার জন্য টেক্সটটা সিলেক্টেড থাকা অবস্থায় এখানে দেখবেন টেক টু স্পিচ নামে একটা অপশন আছে, এটার উপর একটা ট্যাপ করবেন, তাহলে বেশ কয়েকটা অপশন আসবে। আপনার কোন ভয়েস ওভারটা পছন্দ সেটাকে সিলেক্ট করতে হবে। একটা আমরা এখান থেকে প্লে দিয়ে দেখতে পারি, যেরকম কিড ভোকালিস্ট দিলে বাচ্চাদের মতন একটা ভোকালিস্টের যে ভয়েস ওভার সেটা আমরা শুনতে পাবো। এগেন আমরা যদি এখান থেকে চার্লিকে ইউজ করব, চার্লি আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে। আমি এখানে টিক মার্কের উপরে প্রেস করব, তাহলে আমার যে টেক্সট আছে সেটা কিন্তু ভয়েস ওভারে কনভার্ট হয়ে গেল। এবার আপনি চাইলে টেক্সটটাকে ডিলিট করে দিতে পারেন, এটার আমার দরকার নেই। টেক্সটটা সিলেক্টেড থাকা অবস্থায় এখানে ডিলিটের যে আইকন আছে এটার উপরে প্রেস করলে টেক্সটটা ডিলিট হয়ে গেল। আমরা এখান থেকে ব্যাক করব, তাহলে দেখবো আমাদের যে অডিও সেটাকে পেয়ে গিয়েছি। এবার আপনার ভিডিওটাকে আপনি কেটে নেবেন অডিও অনুযায়ী। বাড়তি অংশগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, এবং আপনি যদি চান কোন ভিডিওটা আগে দিবেন কোন ভিডিওটা পরে দিবেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এটা 2 নম্বরে দিলাম। এখান থেকে আমি এটাকে স্প্লিট করে নিব, বাড়তি অংশটা ডিলিট করে দিব। তো এইভাবে জাস্ট আপনার ভিডিওটাকে ছোট বড় করে নিতে পারেন। তো এই ভিডিওটা দিয়ে আমি শেষ করব। এখানে আমি এটাকে ট্রিম করে বাড়তি অংশটাকে ডিলিট করে দিলাম। এবার যদি আমরা প্লেব্যাক করি, এখান থেকে ক্যাপকাটের লোগোটা আমরা ডিলিট করে দেব, এবং এই ভয়েসটাকে আরেকটু ডাইনামিক করার জন্য ভয়েসে একটা ইফেক্ট অ্যাড করব। ভয়েসটাকে সিলেক্ট করব, দেন ভয়েস ইফেক্টে চলে যাব। এই জায়গা থেকে আপনার যে ইফেক্টটা পছন্দ সেটা দিয়ে দেবেন। যেহেতু এটা একটা মোটিভেশনাল টাইপের ভিডিও হবে, সেক্ষেত্রে আমি এই জায়গা থেকে ইলেকট্রনিক এটাকে সিলেক্ট করব, এবং এটার যে ইন্টেন্সিটি বা স্ট্রেংথ সেটাকে আমি কমিয়ে দেবো।
এটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবার অ্যাড করতে হবে। চলে যাব আমরা সাউন্ডে। এখান থেকে আমি যে সাউন্ডটা ডাউনলোড করে রেখেছি অলরেডি সেটাকে ব্যবহার করব। এবার যদি প্লেব্যাক দিই, The road to success and the road to failure are almost exactly the same. I never dreamed about success. I worked for it. তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি কোনো সাজেশন থেকে থাকে আমার জন্য সেটাকেও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু এরকম ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।